এই আয়াতটিকে প্রত্যেক মানুষ ভালো করে শুনবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আচ্ছা বলুন, আমি আপনাকে প্রশ্ন করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা রয়েছে, কতটুকু ভালোবাসা কি বিয়ে হওয়ার পরে একজন স্ত্রী তার মাকে ছেড়ে দেয়, তার বাবাকে ছেড়ে দেয়, তার আত্মীয় স্বজনকে ছেড়ে দেয়, সবাইকে ছেড়ে দেয়, আর হাজব্যান্ডের কাছে চলে আসে, স্বামীর কাছে চলে আসে। আর স্বামীকে যতক্ষণ সে না দেখে নেয় সে তৃপ্তি পায় না, স্বামীকে যতক্ষণ সে না দেখে নেয় সে শান্তি পায় না। তাহলে এই যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা তৈরি করে কে বলতে পারবেন? আল্লাহ। এই আয়াতটির দ্বারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দর একটা আমাদেরকে মেসেজ দিচ্ছেন कि वजअला बैनकुम मवद्दतम व रहमा। शौहर और बीवी के दरमियान मोहब्बत पैदा करने वाली ज़ात सिर्फ अल्लाह तबारक व ताला की ज़ात है। এই আয়াতটি আমি কেন বললাম, কারণ আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে আজকে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, এখনও বিয়ে হয়নি। মনে করেন আজকে ডিসেম্বর মাসের কত তারিখ, 26 তারিখ, নভেম্বর মাসের আজকে 26 তারিখ। আজকে আপনার গ্রামে একটা বউ দেখতে আসলো, আয়াতটিকে সামনে রেখে বলছি আপনাকে জাস্ট বুঝাবার জন্য। একটা বউ দেখতে আসলো আপনার গ্রামে, আজকে বউ দেখতে আসবে কি, এটা একটা খুব খারাপ সিস্টেম আমাদের সমাজে চলেছে, খুব খারাপ সিস্টেম। ইনশাআল্লাহ কোনোদিন যদি বিয়ে সম্পর্কে আলোচনা করে এই জিনিসগুলো নিয়ে আসবো, তবে একটি ইশারাতন আপনাদের সামনে বলে যায় যে বউ দেখতে আসলে ছেলের সাথে সাথে ওর 14 গোষ্ঠী পর্যন্ত আসবে, বন্ধু টন্ধু আবি যাবি যত 14 গোষ্ঠী 15 গোষ্ঠী সবাই বউ দেখতে আসবে। ভাই এটা কি সিস্টেম? যে বিয়ে করবে সে আগে দেখবে, সে দেখতে আসবে, তার জন্য দেখার জায়েজ। তোমার 14 গোষ্ঠীর জন্য বউ দেখা জায়েজ নয় তো। আর তোমার তো অভ্যাস যে তুমি 70টা বউ না দেখলে তুমি বিয়ে দিবে না, 70টা তুমি দেখে বাড়াবে আর মানুষের বাড়ি খেয়ে বাড়াবে তুমি। অনেকজনের মেন্টালিটি জানেন, বহু পছন্দ হোক আর না হোক খেতে তো বেনু, মানে মুসলমান খাওয়া ছাড়া কিছু বুঝে না, শুধু খাওয়া চায়। এবার বউ দেখতে আসলো, এরা জামাই দেখতে গেল, একটা ডেট ফিক্স হলো যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বিয়ে হবে। মনে করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন উদাহরণটা। আজকে হচ্ছে 26শে নভেম্বর, আজকে দেখা হলো 29 তারিখ মনে করেন বা 30 তারিখ, সব কিছু কনফার্ম, হ্যাঁ ছেলে পছন্দ মেয়ে পছন্দ, তাদের বিয়ে হবে। লেনদেনের ব্যাপারটা তো আলাদা, লেনদেন তো একটা আছে, কি আছে, সরকারি চাকরি করে বেটা 15 লাখ তো দিতে হবে, এটা তো আছেই। আর আপনাকে দুঃখের সাথে বলছি, আমার 21 তারিখ আর 22 তারিখ ওয়ান ক্যামেরা আমি বলছি কথাটা, 21 তারিখ আর 22 তারিখ আমার প্রোগ্রাম ছিল কালিয়াগঞ্জ, জায়গার নাম হচ্ছে শিবপুর গ্রাম। শিবপুর গ্রামে আমার জালসা ছিল। তো দুদিনের জালসা, দুদিন আমি আছি। তো একটা বাড়িতে আমার থাকার বা খাবার দাবার আমার ব্যবস্থা করা হয়েছে, আমি খাচ্ছি আর ওই বাড়ির মালিকটা খাচ্ছে। তো খেতে খেতে ওখানে আলোচনা হলো যে আপনাদের এখানকার সিস্টেম কি, বিয়ের সিস্টেমটা। তো বলছে আমাদের এখানে বিয়ের সিস্টেম হলো 5 লাখ মিনিমাম দিতেই হবে, 5 লাখ না দিলে বিয়ে হবে না। বলছে গরিব হোক ধনী হোক ওকে ডিমান্ড দিতেই হবে, ডিমান্ড না এলে বিয়ে হবে না। আর যদি খোদা না খাস্তা ছেলের যদি চাকরি পেয়ে যায় তাহলে 15 লাখ টাকার নিচে কোনো কথাই নাই, 15 লাখ তো দিতেই হবে। মানে ও ছেলের জরমাল ছলেই 15 লাখ টাকা লাগার লেগে। বুঝতে পারছেন আমার কথাটা? যে ওই সিস্টেমটা একটা আলাদা বিষয়ের দিকে ওটা চলে যাবে, অনেক সময় হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, বিয়ে ঠিক হয়ে গেল, 30 তারিখ উমুকের সাথে উমুকের বিয়ে হবে। এবার মেয়ে আর ছেলে কথা বলতে স্টার্ট করে দিল, এখনো বিয়ে হয়নি। মা বলছে মেয়েকে, তুমি রাত জেগে জেগে কার সাথে কথা বলছো? বলছে কেন জানো না, তোমার হবু জামাইয়ের সাথে কথা বলছি। যে ও তাহলে ভালো করে কহা, যাতে ভ্যাংটা না যায় বিয়েটা, মানে ভালো করে কথা কহা যেন ভ্যাংটা না যায়। এটা সিস্টেম আমাদের সমাজে। ছেলেও কথা বলছে বিন্দাস, এও কথা বলছে, কিন্তু আমরা কি কোনোদিন ভেবে দেখেছি कि এখনও তাদের বিবাহ হয়নি, এখনও কথা বলা তাদের জন্য না জায়েজ, এখনও কথা বলা তাদের জন্য জায়েজ নয়, এখনও ওরা এক অপরের জন্য হলো গায়ের মেহরাম। তাহলে এই সিস্টেমগুলো বন্ধ করতে হবে, যতদিন বিয়ে না হবে তাদের সাথে লেনদেন। আর মাঝে মধ্যে তো এটাও অফার আছে, চলো একটু গোড় থেকে ঘুরে আসি, আর দেখা হলো গোড় যে গড়াগড়ি করতে শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা বাস্তব, খারাপ ভাবলে এটা বাস্তব আজকে যেটা আমরা সমাজে দেখছি আজকে আমরা। তো এই জিনিসগুলো আপনারা বন্ধ করুন। আপনার মেয়ে থাকে, আপনার ছেলে থাকে, তাদেরকে বলুন যাতে করে তারা কথা না বলতে পারে। এবার আরেকটু আগে আসেন, আমি আপনাদেরকে বলছিলাম যদি বউ থাকে ইসলাম তাকে এই অধিকার দিচ্ছে। খুব শর্টকাটে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, কারণ রাত অনেক হচ্ছে তেজির সাথে। এবার আসেন, যদি আপনার বাড়িতে মেয়ে থাকে, বউ থাকলে এই অধিকার, যদি মেয়ে থাকে ইসলাম মেয়েকে কি অধিকার দিচ্ছে এবার দেখেন। কয়েকটি হাদিস, 3টি হাদিস মেয়ের সম্পর্কে আমি আপনাদের সামনে বলে যাব। 3টি হাদিস যদি মেয়ে থাকে, আজকে হয় না, মনে করেন সমাজের মধ্যে এখনো আমাদের এটা মেন্টালিটি, এখনো সমাজের মধ্যে কাউরি 5টা বেটা আছে, চায়ের দোকানে দেখবেন মোচ খাড় ওখানে পায়ের উপরে পা দিয়ে বসে থাকবে, চা খাবে একদম সুরসুর করে একদম। লোক কবে হারে ভাই এত কিসের গরম জি, হ্যাঁ তুই জানিস না 5টা বেটা একটা সৌদি আরবে থাকে,
একটা আফ্রিকাতে থাকে, একটা অস্ট্রেলিয়াতে থাকে, আর একটা ওই দিল্লিতে থাকে, আর একটা বাড়িতে প্রাইমারি মাস্টার। 5টা বেটা খালি মাসের টাকা গোজ 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 করছে বাড়িতে, মানে ওর গরম থামা যায় না সমাজের 5টা বেটা। তো আর একটা মানুষ চায়ের দোকানে বসে আছে, তো ওর মন খুব খারাপ, মন ভারী। বলছে, হাজি ভাই তোর মনটা কেন খারাপ? কি করবো জি ভাই, কে যে কপালে কি যে বান মেরে দিয়েছে না কি করেছে, শালা খালি বেটি আর বেটি, বেটি আর বেটি, বেটি বেটাই হয় না রে ভাই, এ কি করলাম, মানে ভাগ্যটাই খারাপ। আজকেও আমাদের সমাজে এরকম মেন্টালিটি আছে। ওর 5টা বেটা, ও সন্তান জন্ম নেওয়ার ওর ইচ্ছা নাই, রিয়েল ঘটনা, ওর সন্তান নেওয়ার ইচ্ছে নাই। হালাকে আল্লাহ রাসূল বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল আমবিয়া ইয়াউমাল কিয়ামা। অন্য হাদিসে বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। কেন? কেন? इसलिए कि कल क़यामत के दिन तज़व्वजुल वदूदल वलूद फ़इन्नी मुकातिरुम बिकुमुल अंबिया यौमल क़यामा। ऐ मेरी उम्मत के लोगों, तुम उस औरत से निकाह करो जो ज़्यादा से ज़्यादा बच्चा जनने वाली हो। क्यों? सवाल पैदा हो सकता है, क्यों? तो नबी ने इसका जवाब भी दे दिया, इसलिए कि तज़व्वजुल वदूदल वलूद फ़इन्नी मुकातिरुम बिकुमुल अंबिया यौमल क़यामा, ताकि मैं क़यामत के दिन अपनी उम्मत की तादाद को देखकर मैं फ़ख्र महसूस करूँगा। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই মেয়েকে বিবাহ করো। এবার ওর সন্তান জন্ম নেওয়ার ইচ্ছা নাই, করতে 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 করতে, হাজি কি ব্যাপার, তোমার কয়টা বেটা? কই যে কইও না, মনে তো ছিল 2টাই নিব, কিন্তু বেটি একটাও বেটা হয় না, খালি বেটি হয়ে যাচ্ছে। তো যতদিন বেটা না হবে ছাড়বো না পিছা। এই করতে করতে 12টা 16টা হয়ে গেছে, পিছা ছাড়ে না, মানে বেটা চায়, মানে বেটা হলে। আমি এটা বলছি না বেটা আপনি চায়েন না, আমি এটা দেখা চাইছি যে বেটিকে আজকে আমরা কোন নজরে দেখছি। বেটি আজকে আমাদের কাছে বোঝ, বোঝ হয়ে গেছে আজকে আমাদের সমাজের কাছে। কেন বোঝ? ওই যে কিছু কিছু রিজনস রয়েছে, ডিমান্ড, জেহেজ, পণ প্রথা, এগুলো আমাদের জন্য মানে বোঝ হবে না। একটা গরিব মানুষ কি সিস্টেম চালু করেছে আমরা সমাজে, দেখুন একটা গরিব মানুষ, ও যদি 5 বিঘা জমি থাকে আর 5টা বেটি থাকে, বেচারা সারা জীবন কাজ করে, কর্ম করে, কষ্ট করে 5 বিঘা জমি কিনলো, জমি করলো, আর তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য 5 বিঘা জমি বিক্রি করতে হচ্ছে, একটা বেটির জন্য 1 বিঘা জমি বিক্রি করতে হচ্ছে। আরে কত বাবা এমনও আছে কি মেয়ে বিবাহ দেওয়ার জন্য সুদের উপরে টাকা নেয়, সুদের উপরে টাকা নিতে যায়। এই অত্যাচার কে করছে? বাবাওয়ালা করছে। বাবার তাই পণ নেবেন না, মনে করে রাখবেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইসলাম একে হারাম করে দিয়েছে। তো যেটা বলছিলাম, বেটি যদি থাকে আপনাকে টেনশন করার ব্যাপার নাই। আপনার যদি 14 গন্ডা বেটা থাকে, ইসলাম আপনার বেটা সম্পর্কে তো বলে না, लेकिन ইসলাম আপনার বেটি সম্পর্কে বলছে। আর আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, বেটি उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत होती है। বেটি ওই বাড়িতে জন্ম নেয় যে বাড়িতে আল্লাহর অশেষ রহমত থাকে। প্রমাণ প্রমাণ দেখেন, যে হাদিসটা এখন আমি আপনাদের সামনে বলবো, শুধু হাওয়ালা নয়, হাদিসটি পড়েও যাচ্ছে আমি আপনার সামনে। আল্লাহ রাসূল এভাবে হাদিসটিকে নিয়ে, ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে এভাবে হাদিসটিকে নিয়ে আসছেন। হাদিসটি কি? আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। ऐ लोगों, अल्लाह के नबी ने ऐलान कर दिया, अगर किसी के घर में 2 बेटी हो और सही तरीके से उसका बाप उसको पाल ले, उसकी परवरिश कर ले, उसकी तरबियत कर ले। हदीस का अल्फाज है हत्ता तबलुगा, यहाँ तक कि वो बड़ी हो जाए, जवान हो जाए। तो नबी ने फरमाया जा यौमल क़यामा, तो वो क़यामत के दिन, यानी जिसके घर में 2 बेटी हो, बेटी के पालने वाला बाप क़यामत के दिन मेरे साथ ऐसे आएगा जैसे वो दम्मा असाबियाहु, ये 2 उंगली आपस में लगी हुई है, सटी हुई है। এর মানে আল্লাহ রাসূল বলছেন, আপনার বাড়িতে 2টি যদি কন্যা সন্তান থাকে, শুনুন, যে বেটিকে আপনি আজকে বোঝ মনে করছেন, আপনার বাড়িতে যদি 2টি কন্যা সন্তান থাকে, আল্লাহ রাসূল বলছেন আপনি কাল কিয়ামতের দিবসে আল্লাহর রাসূলের সাথে একদম এভাবে সেটে সেটে থাকবেন। কিভাবে? এভাবে। আমি না, আল্লাহ রাসূল বলছেন এভাবে, ওয়াদাম্মা আসাবিআহু, 2টিও। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা, বেটি কত বড় নিয়ামত। আচ্ছা, আরেকটি হাদিস শুনেন, যে হাদিসটি এখন আমি আপনাদের সামনে বলতে যাব, এই হাদিসটি সুনানে তিরমিজি বা অন্য অন্য হাদিসের বইয়ের মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। হাদিসটি কিভাবে নিয়ে এসেছে? হাদিসটি হলো এভাবে, আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিআইহি।
আল্লাহ রসুল বলছেন কাউরি বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থাকে আর তার বাবা তার যদি ভালো করে লালন পালন করে, মানে বাবার প্রতি যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো যদি পালন করে, আল্লাহ রসুল বলছেন ওই বাবা এমনভাবে জান্নাতে আমার সঙ্গে প্রবেশ করবে, এমনভাবে জান্নাতে আমার সাথে দাখিল হবে যেমনভাবে এ দুটি লোক রয়েছে। আল্লাহু আকবার। আপনার বাড়িতে যদি দুটি মেয়ে সন্তান থাকে, আপনি আল্লাহ রসুলের সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এই কথা আমি না, এই কথা আল্লাহ রসুল 1400 বছর আগে বলে দিয়েছেন। আর একটি হাদিস বলে যাই বেটি সম্পর্কে, 3টি হাদিস বলবো, আগেই বলেছি 3টি হাদিস। আর একটি হাদিস, যে হাদিসটি এখন আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, হাদিসটি আপনি কোথায় পাবেন? হাদিসটি পেয়ে যাবেন আপনি সহিহ মুসলিমের মধ্যে। একটু ঘটনাটা আপনি দেখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। একটি ভিখারি, ভিক্ষা মানে মহিলা যারা ভিক্ষা চায়, ভিখারন, একটি ভিক্ষা করা মহিলা দুটি কন্যা সন্তানের সাথে, ছোট ছোট কন্যা সন্তান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অর্থাৎ আল্লাহর রাসূলের বাড়িতে চলে আসেন। আসার পরে বলছেন, आयशा, ए आयशा, अगर आपके घर में खाने को कुछ है, एक भीख मांगने वाली लेडी अपनी 2 बेटी के साथ, डॉटर के साथ नबी के घर में आती है। आने के बाद हजरत आयशा रज़ी अल्लाह ताला अन्हा से कहती है, ए आयशा, 2-3 दिन से भूखी हूँ, ए आयशा, भूख के मारे तड़प रही हूँ, दोनों बेटी भी भूख से। ए आयशा, अगर आपके घर में कुछ खाने के लिए मौजूद हो तो वो दे दीजिए। हजरत आयशा কাছে বলছে, তোমাদের বাড়িতে যদি খাবার কিছু থাকে আয়েশা, আমরাকে দাও, আমি আর আমার ছোট ছোট দুটি কন্যা সন্তান আমরা খাবো, আমরা না খেয়ে আছি। হজরত আয়েশা, হাদিসটি শুনবেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে যখন ভিখারি আসলো ভিক্ষা চাওয়ার জন্য, আমার বাড়িতে তাদেরকে খাওয়াবার মতো দেওয়ার মতো কিছু নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের বাড়ি, হাদিসটা দেখুন, আল্লাহর রাসূলের বাড়ি, ওই রাসূল যে আমাদের নবী, যিনি আমাদের জন্য আইডিয়াল, যিনি আমাদের জন্য উসওয়া নমুনা, যিনি আল্লাহর মাহবুব বান্দা, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত মুসলমানদের বাদশা, তার বাড়ির অবস্থা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন ভিখারি আসলো আমার বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য, তাকে দেওয়ার মতো আমার বাড়িতে কিছু নাই। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম कि अल्लाह के नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िक्र व फाका में ज़िंदगी गुजारने को पसंद करते थे। अल्लाह के नबी दुनिया की दौलत को और फितने को अपने करीब आना नहीं देना चाहते थे। আল্লাহ রাসূল ধন সম্পদের প্রতি মায়া ভালোবাসা, কোনো লালসা কিছু ছিলেন না আল্লাহ রাসূলের। কিন্তু আজকে আমরা মুসলমান কিছু চাই না ভাই, শুধু টাকা চাই, টাকা হলেই যথেষ্ট, শুধু টাকা টাকা। এই যে আজকে আমরা জালসা শুনতে এসেছি, রাত্রে যে ঘুমাবো, ঘুমিয়ে ঘুমিয়ে ভাববো কেমন করে টাকা পাবো, 1 বিঘা জমি কিনবো, কেমন করে টাকা পাবো, এটা করবো। মানে আজ हमारी सारी कोशिशें जद्दोजहद कद्दो काबिज स्ट्रगल दुनिया को बेहतर बनाने के लिए होती है। আমরা শুধু দুনিয়ার ভালোবাসায় আজকে আমরা পড়ে আছি। এখানে একটা হাদিস বলে যাই, হাদিসটা আপনি শুনবেন, হাদিসটাকে ওটাই হাদিসকে একটু সামনে রাখুন। একটা হাদিস মনে পড়লো, এই হাদিসটা শুধু আপনাদের জন্য বলে যাচ্ছি। হাদিসটা কি, যে হাদিসটা আমি বলবো আপনাদের সামনে, হাদিসটি ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই, আবু দাউদ কিতাবুল মালাহিমের মধ্যে হাদিসটিকে নিয়ে আসেন। হাদিসটি কেন বলছি আপনি বুঝতে পারবেন একটু পরে। উনি কিতাবুল মালাহিমের ভিতরে, আবু দাউদ, ইমামে আবু দাউদ কিতাবুল মালাহিমের ভিতরে হাদিসটিকে নিয়ে আসেন। হাদিসটি একদম সহিহ হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সওবান, হাদিসটি কি বিশাল মারাত্মক হাদিস। আজকে যদি মুসলমান এই হাদিসটি বুঝে যায় না, মুসলমানের সব কিছু শুধরে যাবে। আজকে শুধু হাদিসটি বুঝার প্রয়োজন রয়েছে। হাদিসটি কি একটু লম্বা হাদিস, আসলে আমি আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি। হাদিসটি শুধু হাওয়ালা দিলে চলবে না, পড়েও শুনিয়ে দিচ্ছি আপনাকে হাদিসটি কিভাবে এসে। এ লোগো, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালিয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা ফাকালা কাইলুন ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল ওয়াহন ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমি সেভাবে হাদিসটিকে আপনাদের সামনে পড়ে দিলাম, যেভাবে ইমামে আবু দাউদ এই হাদিসটিকে কিতাবুল মালাহিমের ভিতরে নিয়ে এসেছে। আল্লাহ রসুল কি বলছেন হাদিসটিতে? আল্লাহ রসুল বলছেন, একটি এমন সময় আসবে, এই মুসলমান 1400 বছর পূর্বে একদিন এমন সময় আসবে না, যে সময় তোমরা যেখানে যাবে শুধু জুতা পিটা খাবে। আল্লাহ রসুল বলছেন জুতা পিটা খাবে। তো
তোমাদের মান সম্মান ইজ্জত বলে তোমাদের কোনো জিনিস থাকবে না। আপনাকে শর্টকাট হাদিসটা মানে বুঝাচ্ছি, তোমাদের মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস থাকবে না। अरे कौम दूसरे कौम तुम्हारे ऊपर इस तरह टूट पड़ेंगी जैसे भूखे लोग दस्तरखानों के ऊपर टूट पड़ते हैं। अल्लाहु अकबर। কি আল্লাহ রসুল মিসাল পেশ করেছেন, কি এক্সাম্পল পেশ করেছেন, যে দুশ্মনেরা তোমাদের উপরে এমনভাবে অন্যায় অত্যাচার করবে যেভাবে একটা মানুষ যদি খিদায় থাকে 3 দিন 4 দিন থেকে যদি না খায় আর তার সামনে যদি খাওয়া রেখে দেওয়া হয়, যেভাবে ঝাঁপিয়ে পড়বে দুশ্মনেরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর এটা আমরা দেখতে পেলাম, দেখেছেন আপনারা কত মুসলমানকে মব লিঞ্চিং করে মারা হয়েছে। একটা মুসলমানকে 10 জন 15 জন 20 জন 100 জন মিলে মিলে হত্যা করেছে, যেটাকে আমরা মব লিঞ্চিংয়ের নাম দিয়েছি। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছিলেন এমন একটা সময় আসবে তোমাদের উপরে অন্যায় অত্যাচার করবে। আল্লাহ রাসূল বলেছিলেন, মানে এখানে আরেকটা কথা বলি, ভারতবর্ষের অনেক মুসলমানের মেন্টালিটি, আমি কোনো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে বলছি না বা কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে বলছি না বা কোনো ধর্মের ক্রিটিসাইজও করছি না, আমি জাস্ট আপনাকে বুঝে যাচ্ছি। এটা বলবেন না কে মৌলানা তানভীর আলম এসেছিলেন তো রাজনীতিক কথা বলে গেছিলেন, মানুষের কোনো নাই, বলতেই পারে। তো যেটা বলছিলাম, আজকে অনেকে বলে ভাই মুসলমানদের উপরে এই জন্য অত্যাচার হচ্ছে কি মুসলমানদের সংখ্যা কম, হতে পারে সংখ্যা কম, কিন্তু হাদিসটিতে তো আল্লাহ রসুল 1400 বছর আগে বলেছিলেন। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, যেদিন আমাদেরকে মারা হবে, যেদিন আমাদেরকে জুতা পিটা করা হবে, আমাদের গলা কাটা হবে, আমাদের মাথা কাটা হবে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সেদিন আল্লাহ রসুল বলুন আমাদের সংখ্যা কি কম থাকবে? ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল বলছেন কল, আল্লাহ রসুল বলছেন বল লা বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না 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 না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে তোমাদের সংখ্যা। তাহলে কেন? দুশ্মনের অন্তর থেকে। আজকে তোমাকে দেখে তো কেউ ভয় করে না, একটা সময় ছিল মুসলমানদেরকে দেখে ভয় করতো, আজকে তোমাকে দেখে কেউ ভয় করে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাকিন্নাকুম গুতাউন কা গুতাইস সাইল, তোমরা समुद्र के पानी के ऊपर जो झाग होता है, जो बुलबुला होता है, तुम उस झाग के मानिंद हो जाओगे, उस बुलबुला के मानिंद हो जाओगे। और अल्लाह के नबी ने फरमाया वलियंज़िअन्नल्लाहु मिन सुदूरि अदुव्विकुमुल महाबता मिनकुम, দুশ্মনের অন্তর থেকে তোমাদের ভয়কে মুছে দেওয়া হবে। দুশ্মনেরা তোমাদেরকে দেখে ভয় করবে না, দুশ্মনের ছোট ছোট বাচ্চারাও তোমাদের চোখে চোখ মিলিয়ে কথা বলবে, তার তোমাদেরকে দেখে ভয় করবে না। কেন? এরকম সিচুয়েশন কেন তৈরি হবে? এরকম অবস্থা মুসলমানদের কেন তৈরি হবে? আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে একটি অসুখ তৈরি হয়ে যাবে। ওয়ালিয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন, তোমাদের মধ্যে একটি অসুখ তৈরি হয়ে যাবে। সাহাবারা বলছেন আল্লাহ রাসূল অসুখটি কি? আল্লাহ রাসূল অসুখটি কি? আল্লাহ রসুল বলছেন, কিছু বলছিলেন? ও মানে আপনারা সাউন্ড লাগাচ্ছেন তো, আমার আওয়াজ এত বেশি কে সাউন্ড সামলাতে পারবে না, মানুষের কান ফেটে যাবে, ওই জন্য একটু স্লো বলছি আমি, কারণ মানুষ বেশি নাই, আপনারা একটু আস্তে করে শুনবেন। ভাই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনারা যদি আমার সময় দেন আমি ভালো করে বিষয়টাকে আলোচনা করব, আর না হলে নেমে ভাই টাকা গুনে বাড়ি চলে যাব। হ্যাঁ জি, কারণ এমনিতে অনেক রাতে আমাকে দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম, তারপরে আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল সে অসুখটা কি? আল্লাহ রসুল বলছে সে অসুখটি হলো ওয়াহন, সে অসুখটি হলো ওয়াহন। সাহাবা কিরামেরা জিজ্ঞাসা করলেন ওয়াহন কাকে বলে? ওয়ামা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহন, ওয়াহন কাকে বলে? তো আল্লাহ রসুল বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তোমাদের মধ্যে যেদিন এই মুসলমানেরা, মহারাজপুরের মুসলমানেরা, যেদিন তোমাদের ভিতরে শুধু দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, সেদিন দুনিয়ার কাছে তোমরা লাত খেতে, জুতা খেতে তোমরা শুরু করে দিবে। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস আছে যে হাদিসটিকে ইমাম আবু দাউদের মধ্যে নিয়ে আসে। হাদিসটি এভাবে, ইদা তাবায়াতুম বিল ইনা ওয়া আখাযতুম আদনাব আল বাকার ওয়া রাদিতুম বিযার'i ওয়া তারাকতুমুল জিহাদ ওয়া সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যাক, সেটা আলাদা বিষয়, জাস্ট আমি আপনাকে ইশারা করে গেলাম যে দুনিয়ার ভালোবাসা আপনার অন্তর থেকে বের করুন, ইনশাআল্লাহ আপনি দুনিয়া তো কামিয়াব, আখিরাত আপনি কামিয়াব হয়ে যাবেন। তা আসেন হাদিসটির দিকে লক্ষ্য রাখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই যখন ভিখারি আমার বাড়িতে চাইতে আসলো, আমার বাড়িতে তাকে দেওয়ার মতো কিছু নাই, মাত্র আমার বাড়িতে 3টি খেজুর আছে। হাদিস রসুলের কত গুরুত্বপূর্ণ হাদিস, মাত্র 3টি খেজুর। আল্লাহ রাসূলের বাড়িতে কিছু নাই, মাত্র 3টি খেজুর আছে। তারপরে হযরত আয়েশা বলছে আমি ওই 3টি খেজুরকে নিলাম, নেওয়ার পরে ওই মহিলাটির হাতে আমি রেখে দিলাম। মহিলাটির হাতে রেখে দেওয়ার পরে ওই মহিলাটি করলো কি, একটি খেজুর তার একটি সন্তানকে দিল, আর একটি খেজুর তার আরেকটি সন্তানকে দিল, আর একটি খেজুর নিজে খাওয়ার জন্য মুখে নিতে যাচ্ছিল। ওই 2 কন্যা সন্তান তাড়াতাড়ি ওই খেজুর খেয়ে ফেলেছে, বাচ্চা মেয়ে তাড়াতাড়ি খেজুর খেয়ে ফেলেছে। তখন তার মাকে বলছে, মা
তোমার হাতে যে খেজুরটা আছে খেজুরটা দাও। খিদার জ্বালা মিটাই নেই, না খেয়ে আছে। খেজুর, একটা খেজুরকে কি হবে, খেয়ে নিয়েছে তাড়াতাড়ি বাচ্চা মেয়ে। তারপরে ওই খেজুরটি চাইছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই মহিলাটি ওর মায়ের কাছে। ওর মা করলো কি, নিজে না খেয়ে ওই খেজুরটিকে দুই ভাগে ডিভাইড করে, বিভক্ত মানে তাকসিম করে, ভাগ করে, একটি ভাগ একটি মেয়েকে দিল, আর একটি ভাগ আর একটি মেয়েকে দিল। তারপরে ওরা ওখান থেকে চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। দেখার পরে যখন আল্লাহ রসুল বাড়িতে আসলেন, আল্লাহ রসুলকে আমি পুরো ঘটনাটি বললাম, আল্লাহ রসুল আমার বাড়িতে আজকে এরকম এরকম হয়েছে। তখন আল্লাহ রসুল কি বললেন, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, দেখুন, এ আয়েশা, ऐ आयशा, अगर अल्लाह तबारक व ताला किसी इंसान को बेटियां देकर आजमाए, ए आयशा, अगर अल्लाह तबारक व ताला किसी इंसान को बेटियां देकर आजमाए और उसका बाप, उसका वालिदैन उस आजमाइश में कामयाब हो जाए, नबी ने फरमाया, फिर से हदीस सुनिए, ए आयशा, अगर अल्लाह तबारक व ताला किसी इंसान को बेटियां देकर, लड़की देकर, डॉक्टर देकर आजमाए, उसका परीक्षा ले, तो याद रखना हदीस का अल्फाज ये है, कुन्ना लहू सितरम मिनन्नार। ए आयशा, वो बेटियां, ए आयशा, वो बेटियां अपने वालिदैन के लिए जहन्नम से पर्दा कर जाएंगी। ए आयशा, वो बेटियां अपने वालिदैन के लिए जहन्नम से वार बन जाएंगी, आड़ बन जाएंगी। এর মানে হলো, আল্লাহ রসুল বলছেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে কন্যা সন্তান দিয়ে যদি পরীক্ষা নেয়, মানে কাউরি বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, আল্লাহ রসুল বলছেন ওই কন্যা সন্তান তার পিতা মাতার জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। অর্থাৎ তার পিতা মাতাকে কন্যা সন্তান জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। এই ফজিলত রয়েছে কন্যা সন্তানের, মেয়ে সন্তানের। তাই আপনার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, আপনি অবহেলা করবেন না। ইসলাম তাকে এ অধিকার দিয়েছে। এমন কোনো হাদিস নাই সন্তান সম্পর্কে আপনাকে নিয়ে যাবে ছেলের ব্যাপারে, কিন্তু মেয়ের ব্যাপারে বহু হাদিস এসছে, বহু হাদিস এসছে। আচ্ছা, বউ হয়ে গেল, মেয়ে হয়ে গেল, শর্টকাটে। এবার আসেন মা।